শীতকাল প্রায় শেষের দিকে, আর এই শেষ বেলার শীতকে উপভোগ করতেই একদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ডে ট্রিপে। গন্তব্য ইছামতি নদীর তীরে অবস্থিত উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর টাকি। টাকি আপনারা দিনের দিনে ঘুরে আসতে পারেন, চাইলে একদিন থাকতেও পারেন। কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, থাকতে চাইলে কোথায় থাকবেন, সেই সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘড়িতে তখন সকাল ৮টা। আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমরা সরাসরি গাড়ি নিয়েই পৌঁছে যাব টাকি ভ্রমণে। কলকাতা থেকে টাকির দূরত্ব মোটামুটি ৭০ কিলোমিটারের আশেপাশে। পৌঁছাতে সময় লাগবে ২ থেকে ২.৫ ঘন্টা। এছাড়া লোকাল ট্রেনেও খুব সহজে আপনারা টাকি পৌঁছাতে পারেন। শিয়ালদা থেকে ধরতে হবে হাসনাবাদ লোকাল। সকালের দিকের কিছু ট্রেনের টাইমিং আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর নামতে হবে আপনাদের টাকি রোড স্টেশনে। স্টেশনের বাইরে থেকে টোটো পেয়ে যাবেন সাইট সিন করার জন্য। আমরা আমাদের যাত্রাপথে এখন দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। একদম হাইওয়ের ধারে এই টোল প্লাজার পাশেই রয়েছে 99 রেস্টুরেন্ট। তো এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। গরম গরম ঘুগনি পরোটা সহযোগে ব্রেকফাস্টটা আমরা এখানে সেরে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছুটির দিন হওয়ায় রাস্তায় মাঝে মাঝে বেশ জ্যামে পড়তে হলো। টাকি পৌঁছে রাজবাড়ি ঘাটের কাছে গাড়ি পার্কিং করে একটা টোটো বুকিং করে আমরা বেরিয়ে পড়লাম টাকির সমস্ত সাইট সিন ঘুরে দেখতে। গাড়ি নিয়ে আসলেও এখানে সাইট সিন করার জন্য টোটো বুকিং করতে হবে। গাড়ি নিয়ে এখানে সাইট সিন করা যাবে না। আর গাড়ি রাখার জন্য এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থাও রয়েছে। প্রথমেই আমরা চলে এসেছি প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। হচ্ছে আমাদের ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, কার্গিল যুদ্ধে যে সেনাপ্রধান ছিল, এটা হচ্ছে তার বাড়ি। আর ওই পিছনের বাড়িটা দেখবেন আপনারা, নিয়ে যাচ্ছি ওখানে। এটা হচ্ছে ওনার পূর্বপুরুষের এই বাড়ি। কিন্তু গয়নার বাক্স সিনেমায় যেটা বরণ বন্দ্যোপাধ্যায়ের যে সিনেমাটা হয়েছিল, যেটা ভুতুরে বাড়িটা কি ছিল, সেটা হচ্ছে ওই বাড়িটা। আর এই পিছনে আপনার এই বাড়িটা দেখবেন, এদিকে ক্যামেরাটা ঘোরাবেন। এই পিছনে ৩ তলা একটা বাড়ি দেখছেন, খারাপ বাড়ি ইটের। এটা হচ্ছে আটে বনগা লোকাল তাপস পালের একটা সিনেমা হয়েছিল, যেটা অনেক পুরনো সিনেমা। এই বাড়িতে সেই শুটিংটা আছে। উনি শুধু সেনাপ্রধান ছিলেন না, উনি পার্লামেন্ট রাজ্যসভার সদস্য ছিলেন ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতেই গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল। এখান দিয়ে পেছন দিক দিয়ে চলে আসলে এখানে রয়েছে দুর্গা দালান। এই যে দুর্গা দালানটা দেখছেন, এখানে কিন্তু এখনো প্রতি বছর নিয়ম করে এবং নিষ্ঠা ভরে দুর্গাপুজো করা হয়। এই যে জায়গাটা দেখছেন পুরো ঘেরা রয়েছে, এখানে এক সময় বলি দেওয়া হতো, মহিষ বলি দেওয়া হতো। তো এখন এই জায়গাটা কিরকম ভাবে ঘিরে রাখা হয়েছে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে, আর এটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং স্পট। এখানে যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাতেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসানের ২০১৭ সালে মুক্তি পেয়েছিল বিসর্জন সিনেমা। খুব সুন্দর একটা সুপারহিট সিনেমা, এবং যেটা জাতীয় পুরস্কার পেয়েছিল, সেই সিনেমার শুটিং হয়েছিল এখানে। আর এই বাড়িটা দেখানো হয়েছিল জয়া আহসানের বাড়ি, এবং সেটা বাংলাদেশের বাড়ি হিসাবে পোট্রে করা হয়েছিল। তো যখন এই বাড়িটা দেখানো হয়েছিল সিনেমায়, তখন কিন্তু এটা মাটির বাড়ি ছিল। পরবর্তী সময় ইয়াস ঝড়েতে বাড়িটা ভেঙে গেছিল, তারপর এটাকে সংরক্ষণ করে পাকা করা হয়েছে। বেশ সুন্দর জায়গায় এই বাড়িটা রয়েছে, চারিদিকে একদম গাছপালায় ঘেরা, সামনে একটা পুকুরও রয়েছে। বেশ সুন্দর জায়গাটা। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল। এটি একদম বাংলাদেশ সীমান্তে অবস্থিত হওয়ার জন্য আমাদের পার করতে হবে ইন্ডিয়ান আর্মির চেকপোস্ট। তার জন্য সঙ্গে আধার কার্ড নিয়ে আসতে হবে। আপনারা যদি গ্রুপে আসেন তাহলে যে কোনো একজনের আধার কার্ড হলেই হবে।
সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই মিনি সুন্দরবন। এই পেছনে দেখছেন চেক পোস্ট, এখানে আমাদের আধার কার্ডটা জমা করে দিলাম। তো আধার কার্ডে ওরা একটা নাম্বার লিখে দেবে, সেই নাম্বারটা অবশ্যই মনে রাখবেন। সেটা যখন রিটার্ন আসবেন সেটা বললে তাহলে কিন্তু আপনার আধার কার্ডটা ফেরত পাবেন। তো যে কোনো একজনের আধার কার্ড হলেই হয়ে যাবে যদি আপনারা গ্রুপে আসেন। চেকপোস্ট থেকে গোলপাতার জঙ্গল যাওয়ার জন্য এখানে অটো এবং টোটো রয়েছে। শুধু যাওয়ার জন্য মাথাপিছু ভাড়া হচ্ছে 10 টাকা করে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 1 কিলোমিটার। তো চাইলে কেউ হেঁটেও যেতে পারেন। মিনি সুন্দরবনে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে মাথাপিছু 10 টাকা। এখানে লোকাল মানুষজন খেজুরের গুড়, পাটালি এইসব বিক্রি করছে। তো নেওয়ার আগে অবশ্যই ভালো করে টেস্ট করে চেক করে তারপর নেবেন। এখান থেকে রাস্তা চলে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট যাওয়ার। ফরেস্টের ভেতর দিয়ে এরকম সুন্দর বাঁধানো রাস্তা করা রয়েছে, দুদিকেই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। সুন্দরবন যেমন ফেমাস বাঘের জন্য, তেমনি কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের জন্য জনপ্রিয়। তো এখানে বাঘ তো দেখতে পাবেন না মিনি সুন্দরবনে, কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট আপনারা দেখতে পাবেন। এই যাওয়ার রাস্তার দুধারে জঙ্গলে রয়েছে প্রচুর গোলপাতার গাছ, আর এই কারণেই এই জায়গাটা গোলপাতার জঙ্গল নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোলপাতা গাছের ফল। এগুলো দেখুন গোল আকৃতি, দেখতে বেশ সুন্দর। তো এই কারণে এই গাছগুলোর নাম গোলপাতা। গোলপাতা ছাড়াও গেওয়া, গরান ইত্যাদি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি নদীর দিকে। আমরা চলে এলাম ইছামতি নদীর ধারে, আর ওই পারে রয়েছে বাংলাদেশ। খালি চোখেই দেখা যাচ্ছে বাংলাদেশ খুব সামনে থেকে। আর এখানে দূরবীনও রয়েছে, তো চাইলে আপনারা মাথাপিছু 10 টাকা করে দূরবীন দিয়ে দেখতে পারেন। এখানে দূরবীন ভাড়া পাওয়া যাচ্ছে, তো আমরা একটা দূরবীন নিয়ে নিচ্ছি। কি রে তোজো, কিছু দেখতে পাচ্ছিস? সামনে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানে বেশ কিছু গরুও চড়ছে। এটা কিন্তু বাংলাদেশ, এত সামনে থেকে এখান থেকে বাংলাদেশকে দেখা যাচ্ছে। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি জোড়া শিব মন্দির। একদম বাঁধানো পুকুরের ধারেই এই শিব মন্দিরটা রয়েছে। এই শিব মন্দিরগুলো শুধুমাত্র শিবরাত্রি উপলক্ষেই খোলা হয়, তো এখন বন্ধ রয়েছে, তাই মন্দিরের ভেতরটা দেখতে পারলাম না। দুটো জোড়া শিব মন্দির রয়েছে একদম বাঁধানো পুকুরের ধারে। এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। টাকি কলেজের কাছে রয়েছে হইচই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ভালো কিছু রেস্টুরেন্ট খোঁজেন তাহলে এখানে আসতে পারেন। এছাড়া রাজবাড়ি ঘাটের কাছে প্রচুর খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। লাঞ্চটা আপনারা ওখানে সেরে নিতে পারেন। লাঞ্চে আমরা অর্ডার করেছি রাইস, বাটার পনির, বাটার নান ও চিকেন ভর্তা। লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়ি ঘাটে। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। পার হেড 100 টাকা হিসাবে বোটিং এখানে পেয়ে যাবেন। আর আমরা যেহেতু 7 জন রয়েছি, তো আমরা একটা ফুল বোট রিজার্ভ করে নিয়েছি 1000 টাকায়। হ্যাঁ, উঠে পড়লাম আমরা বোটে। পরন্ত বিকেলে ইছামতিতে এই নৌকা ভ্রমণ অবশ্যই একটা আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। ইছামতি নদীতে আমরা এখন বোটিং করছি, আর এই যে সামনেই ল্যান্ডটা দেখা যাচ্ছে এটাই কিন্তু বাংলাদেশ। একটা নদী দুটো দেশকে বিভক্ত করেছে। আমরা এখন বোটে করে যাচ্ছি মোহনার দিকে। তো মোটামুটি এই বোট রাইডটা হাফ অ্যান আওয়ারের মতন হবে, আধ ঘন্টা মতো বোট রাইড। আর এই ইছামতি নদীতে দুর্গাপুজোর দশমীতে মানে বিসর্জন হয় দুর্গা ঠাকুরের, সেটা কিন্তু একটা দেখার মতন। দুটো দেশেরই প্রতিমা, দুর্গা প্রতিমা এই নৌকা করে নিয়ে এসে ইছামতি নদীর মাঝখানে এনে বিসর্জন করা হয়। তো সেই সময় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এই বিসর্জন দেখতে। হোটেল সোনার বাংলা রিসর্ট। তো এখানে এসে টাকিতে এসে যদি কেউ থাকতে চান, তো সবচেয়ে যদি লাক্সারি রিসর্ট, তো সেটা হচ্ছে সোনার বাংলা। চলে যাচ্ছে হাসনাবাদের উপর দিয়ে বিদ্যাধরী নদী। আচ্ছা, বিদ্যাধরী। এটা সোজা বাংলাদেশের ভিতরে চলে যাচ্ছে কালিন্দী নদী। কালিন্দী। এই ইছামতি নদীটার আমি বলে দিচ্ছি না। হ্যাঁ, এই ইছামতি নদীটার 40% আমাদের, 40% বাংলাদেশে। 40% যেটা ওদের ওই সাইডে আছে ওটা বাংলাদেশের সাতক্ষীরা,
আমরা ম্যাম যেমন রাজবাড়ি ঘাট থেকে ঘুরতে আসি, এরা এখান থেকে ঘুরতে আসি, ওটা আচ্ছা, আচ্ছা। spot। আচ্ছা। এই জঙ্গলটা আছে না, আচ্ছা, আচ্ছা। কেয়া পাতার জঙ্গল। আচ্ছা, এই সামনে হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, 3টে নদীর সঙ্গম স্থল। এইটা দিক দিয়ে আমরা এলাম, এটা হচ্ছে ইছামতি নদী। পেছন দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে কালিন্দী নদী, আর ওই দিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বিদ্যাধরী নদী, ওটা চলে যাচ্ছে সুন্দরবনের দিকে। আর এই ইছামতি নদীর মোটামুটি মাঝখান দিয়ে চলে গেছে বর্ডার। 30% রয়েছে ইন্ডিয়ার আন্ডারে আর বাকি 40% রয়েছে বাংলাদেশের আন্ডারে। এত সামনে থেকে দেখুন বাংলাদেশ দেখা যাচ্ছে, তো সামনে বাংলাদেশ, কিন্তু চাইলেই আমরা নদীটা পার করে যেতে পারবো না, কারণ সেটা ইললিগাল, পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে যাওয়া যাবে না। এই একটা নদী একইভাবে প্রবাহ হয়ে যাচ্ছে, কিন্তু দুটো দিকে দুটো দেশ। আমার ডান দিকে রয়েছে বাংলাদেশ আর আমরা রয়েছি ইন্ডিয়ার দিকে। চলে এলাম বোটিং করে, আর এই হচ্ছে রাজবাড়ি ঘাট। তো এখানে এরকম বসার জায়গা করা রয়েছে ইছামতি নদীর ধারে। মোটামুটি 4টে থেকে 4:30 পর্যন্ত লাস্ট বোট ছাড়ে, আর আধ ঘন্টা লাগবে ঘুরতে। গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি পার্কিং করে আপনাদের টোটো নিয়ে ঘুরতে হবে। এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। বোটিং করে আমরা এখন চলে এসেছি টাকি রাজবাড়ি। তো এটা পুবের বাড়ি নামেও পরিচিত। এই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। পেছন দিকে আসলে রয়েছে মূল রাজবাড়ি। এই হচ্ছে মূল রাজবাড়ির দুর্গা দালান। এখানেই কিন্তু প্রতি বছর দুর্গাপুজো হয়। আর এখানে দেখুন এই জায়গাটা ঘেরা রয়েছে, এখানে কিন্তু আগে মহিষ বলি হতো। এই দুর্গা দালানে একটা ছোট্ট দুর্গা প্রতিমার রেপ্লিকা রাখা রয়েছে, এটা সারা বছরই এখানে থাকে। আর দুর্গাপুজোর সময় তখন এখানে নতুন দুর্গা প্রতিমা তৈরি করা হয়। ছোট্ট ঠাকুর রাখা রয়েছে এখানে, প্রতি বছর এখনো দুর্গাপুজো হয়। আর এই দুর্গাপুজোর ঠাকুর প্রথম বিসর্জন হয় ইছামতিতে, তারপর অন্যান্য ঠাকুর বিসর্জন হয়। এই রাজবাড়ির এখানে কামান রাখা থাকতো, বাট এখন কামান নেই, তার বদলে একটা নারকেল গাছের গুড়িকে এরম ভাবে কামানের মতন করে রাখা হয়েছে। আপনাদের আগে দেখিয়েছি বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে বাড়িটায়, তো এখানেও কিন্তু বিসর্জন সিনেমার কিছু পার্টের শুটিং হয়েছিল। যেটা বিসর্জন সিনেমায় যেটা কৌশিক গাঙ্গুলি যে জমিদারের অভিনয়টা করেছিল, সেই জমিদার যে বাড়িটা দেখানো হয়েছিল, যে জমিদার বাড়িটা, সেটা কিন্তু হচ্ছে এই বাড়িটা। আমরা এখন চলে এসেছি টাকি কুলেশ্বরী কালী মন্দির। তো এই মন্দিরটা তৈরি হয়েছিল মায়ের স্বপ্নাদেশে। তো মন্দিরের মায়ের যে মূর্তিটা, এটা পাওয়া গেছিল ইছামতি নদীতে। তারপর এক পুরোহিতকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল এবং সেই মূর্তিটা নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছিল। কুলেশ্বরী কালী মন্দির, এখানে মায়ের গায়ে যত গয়না রয়েছে সমস্ত সোনার গয়না। মূর্তিটা খুব সুন্দর, মানে দেখলে মনটা ভরে যায়। রাতে আসলে খুব ভালো লাগে। আচ্ছা, এত ভিড় হয়, বলি হয় অনেক কিছু। আচ্ছা আচ্ছা, 108 টাকার পাঠা বলি হয়, অনেক কিছু হয়। ওকে। আর এই সন্ধ্যেবেলা কখন খুলবে আবার? সন্ধ্যেবেলায় 7:30টার মধ্যে সন্ধ্যে পুজো হবে। সন্ধে পুজো হবে, তারপর আবার বন্ধ করে দেবে। আবার বন্ধ করে হবে রাতে, পুলিশ গার্ড থাকে। ও আচ্ছা আচ্ছা, না হলে সমস্যা। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। মন্দিরে যাদের মানে পুজো মন্দিরের পালা রয়েছে, সেই রকম একজনের সঙ্গে আলাপ হলো। বনি বলা যায়, আমার থেকে ছোটই, তো ওর থেকে আমরা জানলাম। তো এখানে যে মায়ের যত গয়না রয়েছে সবই সোনার গয়না। মন্দিরের মায়ের মাথার উপরে একটা জায়গা, ছাদে একটা গর্ত করা রয়েছে, তো ওটা করা রয়েছে মানে ওটা মায়ের আদেশেই করা হয়েছে। তো কিন্তু ওখান থেকে কিন্তু কোনো জল পড়ে না। আর এখানে রোজ নিত্য পুজো হয়। শুনলেন যে কালী পুজো এখানে কত বড় করে পুজো করা হয়। হচ্ছে টাকি কুলেশ্বরী কালীবাড়ি, আর এখানে একটা শিব মন্দিরও রয়েছে। চলে এসেছি এখন রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে। তো একদম সন্ধ্যের টাইমে এখানে এসেছি, একটু পরেই এখানে আরতি শুরু হবে। চাইলে আপনারা এখানে কিছুক্ষণ বসতে পারেন, আরতি দেখতে পারেন। এবার আপনাদের বলে দিই, এই যে আমরা ঘুরলাম আজকে সারা দিন,
টোটো ভাড়া কত নিয়েছে। টোটো ভাড়াই সমস্ত জায়গা ঘুরতে নিয়েছে 1000 টাকা। তো আপনারা একটু দরদাম করে নেবেন, কারণ এখানে মোটামুটি একটা ফিক্সড রেটই চলে 1000 টাকার, 1200 টাকা। সমস্ত জায়গা ঘুরে আবার ফিরে যাব। তো আপনারা চাইলে টাকিতে থাকতেও পারেন। থাকার জন্যে টাকি যে রাজবাড়ি ঘাট এরিয়াটা রয়েছে সেখানে প্রচুর হোটেল রয়েছে। তো এসে ওই জায়গায় এসে আপনারা দেখে শুনে একটা হোটেল নিতে পারেন। আমরা এবার বেরিয়ে যাব, আমাদের এখান থেকে যে সোজা গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানে চলে যাব এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন, টাটা।